আজ আমি সকল বাঙালির খুব প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। সত্যি বলতে কার কতটা প্রিয় রেসিপি সেটা কিন্তু আমি জানি না, কিন্তু সত্যি বলতে আমার যেটা এত প্রিয় রেসিপি সেটা কিন্তু মুখে বলাই মুশকিল। এই রেসিপিতে কিন্তু আর দেরি করা যাবে না, তাহলে চলো শুরু করে দিই রেসিপি বানানো। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে তারপরে বসিয়ে দিয়েছি ফ্যানটাকে। ফ্যানটা হালকা হিট হয়ে গেলে তার মধ্যে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটাকে এবারে ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো একটা একটা করে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করার জন্য। সবগুলো চিংড়ি মাছ কিন্তু আমি দিয়ে দিয়েছি তেলে। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কিন্তু চারদিকটা ফ্রাই করে নেব। আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে ভালো করে এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নিয়েছি। মোটামুটি আমার কিন্তু চিংড়ি মাছগুলো ফ্রাই করা কমপ্লিট। এই যে এবারে আমি একটা প্লেটে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে দেবো দারচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে ভালো করে এগুলোকে হালকার উপরে ফ্রাই করে নেব। ওই হালকার উপরে ফ্রাই হয়ে গেলে তার মধ্যে দেবো পেঁয়াজ বাটা, তারপরে দেবো আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা করতে গেলে গ্যাস কিন্তু সবসময় আস্তে দিতে হবে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছি সামান্য অল্পর ওপরে দুধ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই জায়গাটাতে অনেকের প্রশ্ন থাকবে দুধটা কেন দিলাম। দুধটা দেওয়ার কারণ হলো যেহেতু মশলাগুলো শুকনো আর যেহেতু জলটা ব্যবহার করছে না, ওই জন্য আমি দুধটা দিলাম। এবারে হালকার উপরে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিচ্ছি সামান্য হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে কিন্তু নাড়াচাড়া ততক্ষণ করবো যতক্ষণ না এই মশলা থেকে তেল না ছাড়ছে। মশলা থেকে কিন্তু ভালো মতো তেল ছেড়েছে। এবারে আমি এখানে দেবো নারকেল দুধ। নারকেল দুধ যদি না পাও কেউ তাহলে কিন্তু এখানে গরুর দুধও ইউজ করা যায়। দিয়ে ভালো করে দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিতে কিন্তু একদমই জলটা ব্যবহার করা যাবে না, পুরোটাই দুধের উপরে হবে। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে নেব। এটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে। এবারে দেবো এর মধ্যে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা কিন্তু কেউ না চাইলে নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, দিলে কিন্তু একটু বেশি ভালো হয় খেতে। দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে। আর হ্যাঁ, আর একটা কথা বলি, অনেক ভিডিওতে কিন্তু কমেন্ট আসে ফ্রেশ ক্রিম দিলে নাকি পেটের সমস্যা হয়। না, একদমই না, এটা কিন্তু একদমই ভুল। ফ্রেশ ক্রিম দিলে পেটের কোনো সমস্যা হয় না, কিন্তু মানান করে দিতে হবে। এবারে একটা একটা করে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এভাবে আমি কিন্তু সব চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি 4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। যদি কেউ ঝালটা পছন্দ না করো তাহলে কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই, দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তারপরে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো হাতে বেশ সময় নিয়ে ভালো করে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবে ঝোলটা গাঢ় গাঢ় হয়ে গেছে, ব্যাস আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। তো আর দেরি কিসের, এবার শুরু করে দাও বাঙালির প্রিয় রেসিপি। তোমরাও খাও আর তোমাদের পরিবারকেও খাওয়াও, আশা করি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবে না একদমই। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা।